আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির র্যাম খুব সহজে বাড়িয়ে নিতে পারেন এবং বাড়ানো র্যামের কার্যকারিতা আসলে কতটুকু। ভিডিও শেষে আমরা সেটি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি রেডমি ফোনে থেকে র্যাম বাড়িয়ে দেখাবো। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা ফোনের সেটিংস অপশনে চলে যাব। ফোনের সেটিংস অপশনে যাওয়ার পর একটু স্ক্রল করে আমরা নিচে যাব। একটু নিচে গেলে আমরা দেখতে পারবো অ্যাডিশনাল সেটিংস। তো আমরা এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর আবার আমরা একটু স্ক্রল করে নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি মেমোরি এক্সটেনশন। এটাতে প্রবেশ করার পরে এখানে মেমোরি এক্সটেনশনটি আনএবল করা আছে, আমরা এটি এনাবেল করে দিব। তো এনাবেল ক্লিক করার সাথে সাথে রিবুট অপশনটি আসবে, সেটাতে আমরা ক্লিক করে দিব। তো ফোনটি ওপেন হওয়ার পর আমরা এখন চেক করে দেখব আসলে আমাদের 1 GB র্যাম বাড়লো কি না। তো আমরা আবার সেটিংস অপশনে চলে যাব। একদম উপরে অ্যাবাউট ফোনে ক্লিক করার পর একটু নিচে অল স্পেসে ঢুকবো। হ্যাঁ, আমাদের 4 GB র্যামের সাথে 1 GB র্যাম বেড়েছে। তো এক একটা মডেলের সাথে এক এক রকম, হয়তো বা কোনো মডেলে 2 GB, 4 GB, 6 GB বাড়বে। তো এইভাবেই আপনারা রেডমি ফোনের র্যাম বাড়াতে পারেন। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে রেডমি ফোন থেকে র্যাম বাড়ানো যায়। তো এবার আমরা দেখাবো আপনাদের স্যামসাং ফোন থেকে আপনারা কিভাবে র্যাম বাড়াতে পারবেন। তো প্রথমে আপনারা স্যামসাং ফোন থেকে আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর একদম টপে রাইট সাইডে যে সার্চ বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। সার্চ বক্সে আমরা লিখব র্যাম। তো আমরা র্যাম লিখে সার্চ করব। র্যাম প্লাস নামে একটি অপশন আসবে, তো সেটাতে আমরা প্রবেশ করব। দেন একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম প্লাস নামে একটি অপশন। তো আমি অলরেডি 4 GB এটাতে আমার ফোনে করাই আছে, তো আমি তো আর কমাবো না, 2 GB দরকার নেই। তো আপনাদের ফোনে হয়তো বা 4 GB, 5 GB, 6 GB বা 8 GB সাপোর্ট করতে পারে। আমার ফোনে ম্যাক্সিমাম 4 GB সাপোর্ট করে, তাই এটা ডিফল্ট করা আছে। তো আপনারা এইভাবেই স্যামসাং ফোন থেকে র্যাম বাড়াতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে ভার্চুয়াল র্যাম সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা নেওয়া যাক। আপনি আপনার মেইন র্যাম থেকে ধরুন 5-6টা অ্যাপস রান করছেন। আচ্ছা, ধরলাম 8টি অ্যাপস ব্যবহার করছেন। যখন আপনার 10টা অ্যাপসের থেকে বেশি ব্যবহার করতে থাকেন, 10টার বেশি যখন হয়ে যায়, তখন একদম শেষের অ্যাপসগুলো অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে বিদায় নিতে থাকে। এই ক্ষেত্রে যখন আপনার ভার্চুয়াল র্যামটি চালু থাকে, সেই ক্ষেত্রে বিদায় না নিয়ে অ্যাপসগুলি ভার্চুয়াল র্যামে চলে যাবে। ওকে, এখন একেবারে শেষের অ্যাপসগুলো যে ভার্চুয়াল র্যামের আন্ডারে আছে সেইগুলো আস্তে আস্তে মেইন র্যামে চলে আসবে এবং আপনি কাজ করতে পারবেন। তাহলে আপনাকে বুঝতে হবে ভার্চুয়াল র্যাম কখনো মেইন র্যামের মতন কাজ বা পারফরমেন্স করবে না। হ্যাঁ, কিন্তু আপনাকে হতাশ করবে না, বরং সাপোর্ট করবে। আপডেটের মাধ্যমে ভার্চুয়াল র্যাম বাড়ানো সম্ভব, কখনোই মেইন র্যাম বাড়ানো সম্ভব না। আপনার ফোনে যদি ভার্চুয়াল র্যাম বাড়ানোর সুযোগ থাকে তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বাড়িয়ে নেবেন।